আজকে আমার কাছে আছে ব্র্যান্ড নিউ AI প্লাস নোভা 2 5G। আর আজকে আমি এই ফোনটির আনবক্সিং করে দেখাতে চলেছি। ফাইনালি আমার সিল কাটা কমপ্লিট, আমি এখন আনবক্সিং করতে চলেছি। ভাই সাহেব, ফোনের সাইজ তো অনেকটাই বড়। চেক করব বক্সের মধ্যে কি কি আছে। এর মধ্যে কোনো ডকুমেন্টেশন নেই, আর একটি খুব সুন্দর কভার রয়েছে যেটা চায়না ফোনে বেশিরভাগ দেখা যায়। সঙ্গে রয়েছে 18 ওয়াট চার্জার এবং একটি সিম ইজেক্টর টুলস আর USB টু টাইপ সি কেবল। তার ব্যাগটা তো খুব সুন্দর চকচক করছে। ফোনটাকে এখন অন করব, একবার দেখব ডিসপ্লে রেজুলেশন কেমন বা PPI কি আছে। ওয়াও, তো ব্র্যান্ড নেম চলে এসেছে AI প্লাস, বেটার প্রোডাক্ট, খুব সুন্দর। এখানে দেখা যাচ্ছে ডিসপ্লে রেজুলেশন বলুন বা ফোনের স্পিড বলুন। ফোনের SAR ভ্যালু যদি চেক করি 1.6। আমার হাতে ফোন পড়েছে আর ড্রপ টেস্ট হবে না, এটা তো হয় না। তো চলুন একবার ড্রপ টেস্ট করে দেখে নিই কেমন শক্তিশালী নাকি ভেঙে যাওয়ার ভয় আছে। 1 2 3 4, নো প্রবলেম, কিচ্ছু হয়নি। প্রথমে আমি 50 মেগাপিক্সেল ক্যামেরা, যেটা আমি এখন চেক করতে চলেছি। क्या बोलते কোম্পানি, ছবি কেমন কমেন্টে অবশ্যই জানাবে। ব্যাটারি হচ্ছে 6000 মিলি অ্যাম্পায়ার ব্যাটারি, লাইভ পলিমারের ব্যাটারি আছে। ক্যামেরা আমি আগেই বলেছি, রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং ডিসপ্লে যেটা আছে আমি আইডিয়া করেছিলাম 6.6, কিন্তু এখানে ডিসপ্লে আছে 6.75 ইঞ্চ। এখন আমি কথা বলবো প্রসেসর নিয়ে। ফোনের প্রসেসর যেটি আছে সেটি হচ্ছে স্প্রেডটাম ব্র্যান্ডের ইউনিসক 8200 প্রসেসর আছে, যেটি এই দামের মধ্যে যথেষ্ট। মেমোরি অ্যান্ড স্টোরেজের কথা যদি বলি তাহলে র্যাম রয়েছে 4GB 6GB, স্টোরেজ রয়েছে 4-এর সঙ্গে 64GB, 4-এর সঙ্গে 128GB এবং 6-এর সঙ্গে 128GB। সেলফি ক্যামেরার কথা যদি বলি তাহলে এই সেগমেন্টের সব থেকে বেস্ট ক্যামেরা বলতে গেলে 8 মেগাপিক্সেল, যা এই দামের পক্ষে যথেষ্ট। ব্যাটারির কথা আমি আগেই বলেছি, এর মধ্যে ব্যাটারি রয়েছে 6000 মিলি অ্যাম্পায়ারের এবং বক্সের মধ্যে চার্জার দেওয়া রয়েছে 18 ওয়াটের। ডিউরেবিলিটি রয়েছে IP6 and 4 রেটিংস। কানেক্টিভিটির কথা যদি বলতে যাই তাহলে এর মধ্যে 2টি সিম রাখার জায়গা রয়েছে এবং 2টি 5G সাপোর্টেড। ফিঙ্গারপ্রিন্টের কথা যদি বলি তাহলে দেখা যাচ্ছে রেড কালারের যে বাটনটা রয়েছে এই বাটনটাই কিন্তু পাওয়ার সুইচ এবং ফিঙ্গারপ্রিন্ট দুটোই একসঙ্গে কাজ করবে। আর আগের থেকেই যদি কোনো বন্ধু AI প্লাস ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত জানান যে AI প্লাস ফোন ব্যবহার করতে আপনাকে কেমন লেগেছে। আমরা সেই হিসাবে কাস্টমারকে ফিডব্যাক দেবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে আরো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।